আমাদের মানববন্ধনটা কেন আমরা বিশ্বাস করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদের একটাই দাবি 10ম গ্রেড। আসলে এটা আমাদের দাবি না, আমি বলবো এটা আমাদের অধিকার। কেননা আমরা যোগ্যতার দিক থেকে এখানে যতগুলো নিয়োগ দেওয়া হয়েছে সবাই এখন স্নাতক প্লাস মাস্টার ডিগ্রি নিয়ে আমরা এখানে চাকরি করছি। যেখানে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে স্নাতক নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা 2য় শ্রেণী, নার্সেরা এইচএসসি প্লাস 4 বছরের ডিপ্লোমা তারা 2য় শ্রেণী, যাদেরকে বিএস বলা হতো মানে ব্লক সুপারভাইজার, তাদেরকে উন্নতি করে 10ম গ্রেডের মাধ্যমে তাদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তা করা হয়েছে। তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন পরিশ্রমের শিকার হবো? আমরা স্নাতক প্লাস মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বিভিন্ন শিক্ষক আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছে। যদি মেধাবীদেরকে ধরে রাখতে চান তাহলে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই তাদেরকে অবশ্যই সম্মানজনক একটা বেতন এবং মর্যাদা দিতে হবে। তা না হলে ভালো চাকরি পেলে তারা অবশ্যই এই স্থান থেকে চলে যাবে। আমার একটাই চাওয়া প্রধান শিক্ষকদের 9ম গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, ন্যায্যতা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা কোনো দিক থেকে কোনো ডিপার্টমেন্টের কাছ থেকে পিছিয়ে নয়। সুতরাং আমাদের বর্তমান সরকার বৈষম্য নিরসন করার জন্যই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের ফসল আমরা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার কর্মীদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করব, যাতে প্রধান শিক্ষকদের 9ম গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদান করে আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার ছিলাম। আমরা আশা করি আমাদের এই বৈষম্য বুঝে যাবে খুব অচিরেই। আমাদের দাবি খুব ক্লিয়ার, বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যারা চাকরিতে যোগদান করে তাদের এন্ট্রি স্নাতক লেভেল যাদের এন্ট্রি তারাই 10ম গ্রেডের শুরুতেই তাদের শুরু হয়ে 10ম গ্রেড, অথচ আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের এন্ট্রি হচ্ছে স্নাতক লেভেল, অথচ আমাদের হাজারো চিৎকারে আমরা আমাদের 10ম গ্রেড আমরা পাই না। আমরা আজকে এই শিক্ষাবান্ধব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা বৈষম্যের শিকার, আমরা দীর্ঘদিনের বৈষম্যের শিকার। আমরা বাংলাদেশের সমাজকে আলোকিত করার জন্য প্রত্যেকটা শিক্ষক সমাজের লাইট হাউস, অথচ সেই লাইট হাউসের আলো ধীরে ধীরে ম্রিয়মান হয়ে গেছে শুধুমাত্র ফুয়েলের অভাবে। সেই ফুয়েলটা হচ্ছে অর্থনৈতিক ফুয়েল, সম্মানের ফুয়েল, সামাজিক মর্যাদার ফুয়েল। আমরা আমাদের এই সামাজিক মর্যাদার দাবি করছি, এটা আমাদের অধিকার। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি দাবি করব, আপনি ইতিমধ্যে ক্ষমতায় আসার পরে 6টা কমিশন গঠন করেছেন। আমরা চাই আমাদের এই শিক্ষা সম্পর্কিত এই প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমাদেরকে প্রয়োজনে আপনি কমিশন গঠন করে আপনি বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন এবং পরিশেষে আবারও প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রাথমিক সরকারি শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যে দাবিতে আমরা একত্র হয়েছি এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। 10ম গ্রেড একজন সরকারি শিক্ষক তারা পাবে, এটা আমাদের চাওয়ার মতো। এই প্ল্যাটফর্ম আজ বাংলাদেশের মাঝে পরিস্থিতির শিকার। আমরা যে সমাজে বাস করি সেই সমাজে ইকোনমিক স্ট্যাটাস দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয়। আমরা যদি জাতীয় মাছ কিনতে যাই 1000 টাকায় আমাদের হয় না। আমরা যদি ভালো ডাক্তার দেখাতে যাই 1000 টাকায় ভিজিটে আমরা ভালো ডাক্তার পাই না। আমরা যদি সামাজিকভাবে কোথাও একবেলা দাওয়াতে অংশগ্রহণ করতে চাই 1000 টাকায় হয় না। সেই সমাজে আমরা সহকারী শিক্ষকরা 11,000 টাকা কিভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয়, কিভাবে আমাদের সমাজ স্ট্যাটাস বজায় রাখা হয়, এই প্রশ্ন আমাদের মনে। আমরা এই সমাজে বসবাস করতে গিয়ে সামাজিকভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা সামাজিকভাবে সামঞ্জস্যতা রাখতে গিয়ে আমরা ঋণের অসহনীয় বুঝাতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদ আমাদের সামাজিক, অর্থনৈতিক
এবং সার্বিক বিষয়ে সরকারের দায় দায়িত্ব নেওয়া একান্ত কর্তব্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতীত থেকে শুরু করে আমাদেরকে বারবার শুধু আশ্বাসের বুলি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো কিছুর রূপান্তর আমরা ইতিপূর্বে দেখিনি। বর্তমান সরকার, আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ ক্লান্তি লগ্নে এসে পৌঁছেছে। আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা বলতেছি, কিন্তু এটার একটা সীমা রয়েছে, ধৈর্যের একটা বাঁধ রয়েছে। আমাদের বাঁধের অতিক্রম যেন না করতে হয়। আমাদের দাবি সহকারী শিক্ষক 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডের মধ্য দিয়ে আমাদের ন্যূনতম দাবিকে আপনারা পূরণ করবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমার মহকুমে ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা যৌক্তিক দাবি নিয়ে। এটা আমাদের চাওয়া না, এটা আমাদের দাবি। আপনারা জানেন 8ম শ্রেণী পাস একটা ড্রাইভার 12তম গ্রেডে চাকরি করে, আবার নার্স ইন্টারমিডিয়েট পাস নার্সিং ডিপ্লোমা করে তারা 10তম গ্রেডে চাকরি করতেছে। আপনারা জানেন আমরা এখনো 13তম গ্রেডে চাকরি করতেছি। এটা একটা বৈষম্য, আমরা এই বৈষম্য চাই না। আমরা শিক্ষক, আমরা অবহেলিত, আমাদেরকে 10তম গ্রেড দিয়ে এই বৈষম্য দূর করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সহকারী শিক্ষক সমাজ সকলেই সফল হোক শিক্ষক সমাজ। উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস স্যার। উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা শাখার সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম শান্ত স্যার। উপস্থিত আছেন আমাদের যোগ্যতাকে ছোট করে দেখে আমাদেরকে একই দেশে বিভিন্ন বৈষম্যের মাধ্যমে আমাদেরকে নির্জন দিকে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আজকের এই সমাবেশে সারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষকবৃন্দ যে প্রাণের দাবি নিয়ে আমাদের এই ধরনের দাবি চলছে, সেই দাবি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই। আমরা যোগ্যতার দিক থেকে কোনো অংশেই পিছিয়ে নয়, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে আমরা যে পিছিয়ে আছি তা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এই জন্য যে আমাদেরকে আপনারা আমাদের যথাযথ মর্যাদা দিন এবং আমাদের যে প্রাণের দাবি এক দাবি 10ম গ্রেড সেটি আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা এখানে আসুক। 10ম গ্রেড আমাদেরকে দিতে হবে, এটা আমাদের কোনোভাবেই শিক্ষা নয়। বাংলাদেশ স্বাধীন সেক্টর থেকে শুরু করে সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে ডিপ্লোমাধারী যারা রয়েছে তারা শুধুমাত্র এসএসসি পাস করার পর 4 বছরের ডিগ্রি নিয়ে তারা 10ম গ্রেডে চাকরি পায়। অথচ আমাদের এখানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে শিক্ষকতা পেশায় এসে তাদের সম্মানটুকু পায় না। 10ম গ্রেড দিতে হবে ন্যায্যতার ভিত্তিতে, এটা আমাদের দীক্ষা নয়, এটা আমাদের অধিকার। বাংলাদেশের আমাদের 2023 দেশের কথা যদি আমি উল্লেখ করি, আগে অনেক মেধাবী শিক্ষক এই সেক্টরে এসেছে, কিন্তু শুধুমাত্র বেতন বৈষম্যের কারণে তারা অন্যত্র চলে গেছে এই চাকরি ছেড়ে দিয়ে। সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার। এই বৈষম্য নিরসনে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন। আমরা এই 10ম গ্রেডের জন্য সামাজিকভাবে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার। আমরা আমাদের সম্মানের দিক থেকে আমরা বৈষম্যের শিকার, আমরা অর্থনৈতিক মুক্তির দিক থেকে আমরা বৈষম্যের শিকার। আমরা যোগ্যতা নিয়ে প্রাথমিক সেক্টরে আসার পরেও আমাদেরকে বিভিন্ন সেক্টরের সাথে বৈষম্য রাখা হয়েছে। আপনারা জানেন উপজেলা কৃষি সহকারী কৃষি কর্মকর্তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয় একই যোগ্যতায়, নার্সদেরকে একই গ্রেড দেওয়া হয় এই স্নাতক পাস করায়। আমরাও কিন্তু স্নাতক পাস নিয়ে
আজকে আমরা কেন রাস্তায় থাকবো? আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাতে চাই, আমরা শিক্ষক সমাজ রাস্তায় থাকতে চাই না, আমরা বিদ্যালয়ে আমাদের পাঠদানে মনোযোগী হতে চাই। তাই বিনয়ের সাথে আজকে ইসলামপুর উপজেলা থেকে আমরা অনুরোধ জানাতে চাই, আপনারা সমস্ত কিছু বিশ্লেষণ করে আপনারা আমাদেরকে দশক প্রদানের মাধ্যমে এই বৈষম্য আপনারা দূরীকরণ করবেন। না আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি, কেননা আমরা অতীতে যে সরকার ছিল তাদেরকে বারবার আমরা দাবি তুলেছিলাম 10ম গ্রেড আমাদেরকে দিতে হবে, কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত না করে আমাদেরকে সেই সময় আমাদের দাবি মেনে নেয়। আমরা আজ পর্যন্ত বৈষম্যের শিকার হতে যাচ্ছি। তাই আমি এই সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত আমাদের দাবিকে 10ম গ্রেড বাস্তবায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত মেরুদণ্ড। কিন্তু আমরা যদি মেরুদণ্ডকে সভা করতে চাই, যারা এই ধরে আসছেন এবং ধৈর্য ধরে এই জায়গায় থাকলেন, তো এখন আমরা এই দাবিকে আপনারা উত্থাপন করবেন এই বলে, এবং আপনারা ধৈর্য সহকারে আপনারা আমাদের এই অনুষ্ঠান